আসসালামু আলাইকুম। আমরা আজকে যাইতেছি নবাবগঞ্জের ভাঙ্গাভিটা, যেখানে আমাদের অঞ্চলে তো নবাবগঞ্জের বিখ্যাত যে ভাঙ্গাভিটা, যেখানে তো এই বাঙ্গির জন্য বাঙ্গি চাষ করা এবং বাঙ্গির জন্য বিখ্যাত। আমরা সেখানে যাব। ইতিমধ্যে আমরা রাধানগর থেকে রওনা দিয়ে কলেজম্বর হয়ে ইসুপুর বাজার ক্রস করছি। এখন আমরা ইসুপুর বাজারে ক্রস করে একটু সামনে আছি। আমরা অটো ভাড়া করছি আজকে শালকা লঞ্চ ঘাট। শালকা লঞ্চ ঘাটের এই পথ, ওই শালকা লঞ্চ ঘাটের পথ নামার পরে আমরা নৌকায় পার হয়ে কৈলাল বাজার যাবো। কৈলাল বাজার থেকে তারপরে আমরা আবার ওই ভাঙ্গাভিটা যাবো। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো আমরা নবাবগঞ্জের ভাঙ্গাভিটায় বাঙ্গি ক্ষেত এবং কিভাবে বাঙ্গির গুলি কৃষকরা উত্তোলন করে সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে চলেন যাই। আমাদের ভাঙ্গাভিটা যাওয়ার রাস্তায় এখন যে সবুজ ধান ক্ষেতের দৃশ্য দেখতেছেন, এটা হচ্ছে নিকরার চর। ওই পারে মোবাইলে দেখা যায় কিনা জানি না, ওই পারে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কুমোরগঞ্জ নবাবগঞ্জের এই সীমানা। আর এই এখানে হচ্ছে যে ধান আড়ালি বিল বলে, আড়ালি বিল নিকরার চর। আমরা এই নিকরার চর দিয়ে ইনশাল্লাহ সুন্দর দিন, কি সুন্দর ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত। আমরা এদিক দিয়ে যাইতেছি এদিক দিয়ে যে একটা ভিতরের পুকুর, সাইডে কলা গাছ লাগাইছে, কলা গাছের বাগান বানাই দিচ্ছে। আর এই রাস্তাটা আগে এত সুন্দর ছিল না, রাস্তাটা খুব সুন্দর হয়েছে। আমরা ছোটবেলায় যখন কুমোরগঞ্জে হাটে যেতাম গরু নিয়ে, গরু বিক্রি করার জন্য বা গরু কেনার জন্য, তখন আমাদেরকে যাইতে হইতো ক্ষেতের হাটাই দিয়ে। পুরাটা চক ছিল, তখন অবশ্য বিনোদন ছিল না, তখন আমরা কাইতালি ফসল করা হতো। ওই কাইতালি ফসল সব দিয়ে আমরা যেতাম হলো কুমোরগঞ্জের হাটে। এই তখন আর সুন্দর, অনেক সুন্দর। আমরা ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য আজকে ভাঙ্গাভিটা বাঙ্গি ক্ষেত পরিদর্শন। বিশাল বড় চক, বিশাল বড় চক, বাঙ্গি বাঙ্গি। কত বাঙ্গি যে ফালানো গেছে, ক্যামেরায় দেখা যায় কিনা বুঝতেছি না, দেখা যাইতেছে কত বাঙ্গি ফালায় রাখছে না। এই যে পুকুরের মধ্যে ওই যে কোনারে বাঙ্গি থেকে বাঙ্গি, এই যে বাঙ্গি রাখছে। বাঙ্গি ক্ষেত। আর হচ্ছে এই যে সাইড দিয়ে কুমড়া লাগাই দিছে, কুমড়া গাছ, সাইড দিয়ে কুমড়া গাছ লাগাইছে। তো এই যে আরেক কৃষক ভাই দৈন্য ই করা লাগছে, পরিচর্যা করতেছে দৈন্যের। দেখা যায় কিনা রসুন ক্ষেত, রসুন ক্ষেত করে দিচ্ছে, রসুন ক্ষেত দিচ্ছে সাইজ করে, ওই দলন দেওয়া রাখছে রসুন ক্ষেত। এবং ভাঙ্গাভিটা খুব নিকটে চলে আসছি আমরা, ভাঙ্গাভিটা যে গ্রাম, সেই গ্রামের খুব নিকটে চলে আসছি। এই যে আম গাছ, রাস্তার দুই সাইডে আম গাছ। এদিক দিয়ে এই রাস্তাটা কি হয়েছে, কি বলে, এই রাস্তার দিক দিয়ে সাববেশ হয়ে গেছে গা, সুন্দর হয়েছে। এই তো বাঙ্গি গাছ আর বাঙ্গি গাছ আর রসুন। আমি এক পারি যে আপনি যদি হেরে দিয়া ফোনে কান দিয়া কথা কইবা দিলি, কথা কই দেন, এতটুকু কাজ পারি নাকি। কত বাঙ্গি ফালায় রাখছে, ওই দেখা যাইতেছে বাঙ্গি, দেখেন কতগুলি বাঙ্গি। ওই যে রসুন ক্ষেত, রসুন ক্ষেত। আসলে
কি বলবো, মানে এত সুন্দর চোখ, এত সুন্দর চোখ। এই যে রসুন আর রসুন, রসুন আর রসুন, ওই দেখতেছেন যেগুলি ক্যামেরায় ক্লিয়ার দেখা যাইতেছে। এই যে দেখা যাইতেছে আর একটা বাঙ্গি ক্ষেত, অনেক বড় বাঙ্গি ক্ষেত। এই যে এখান থেকে ক্যামেরা ছাড়া দেখা যাইতেছে বাঙ্গি। এখন মোবাইলে আসে কিনা তা তো জানি না, দেখা যাবে কিনা। আমি চেষ্টা করতেছি একটু জুম করে দেখানোর জন্য যে দেখা যায় কিনা। এই যে মানুষ আছে, খেতে কাজ করতেছে, বাঙ্গি খেত। ওই তো বাঙ্গি তুইলা রাখছে ওই কর্নারে, ওই যে দেখা যায়, দেখা যাইতেছে বাঙ্গি তুইলা রাখছে কর্নারে। এবং ওই যে কৃষকরা বাঙ্গি তুলতেছে, কৃষক ভাইরা বাঙ্গি তুলতেছে। তা এই যে বাঙ্গি ক্ষেত, আসলে কি বলবো, মানে আমাদের যে গ্রাম, আমাদের গ্রামে তো আর নাই, কি বলে, আমাদের গ্রামে তো এরকম নাই, এই গৃহস্থলী হয় না। আমাদের দেশে শুধু একটা ইরিধান হয়, ইরিধান হয়, তারপর বর্ষার মৌসুমে পানি এসে ক্ষেত খোলা তলায় যায়। এই যে দেখা যাইতেছে আবার রসুন ক্ষেত, এখানে হচ্ছে রসুন ক্ষেত, রসুন ক্ষেত। এই যে রসুন গাছগুলি, রসুন গাছগুলি অনেক বড় বড় দেখা যাইতেছে, কিন্তু এটা শোয়াই রাখছে, মানে উঠানের সময় গেছে তো, উঠানের সময় দেখে রসুন গাছগুলি শোয়াই রাখছে, যে ওই রসুন গাছের যে ডুগার যে জিনিসটা আছে, ওই জিনিসটা মজে যাতে নিচে নামে, তার রসুন যাতে বড় হয়, তার জন্য আর কি এই জিনিসটা এরকম ভাবে মই দিয়ে রাখছে, নিচে শোয়াই দিছে। এই যে দেখেন বাঙ্গি ক্ষেত, এই গৃহস্থলীরা ওই যে এক ভাই বলতেছে যে একটু জুম করে দেন, জুম করবো, কয় কয় ভাই একটু খেতে হেন, খেতে তারপরে বাঙ্গি ক্ষেত দেখেন। আসলে খেতে শুকনো কোন দিক দিয়ে ভাই, দেখ ভাই বলতেছে যে কি বলে একটু আসেন, আইসা খেতে তারপরে বাঙ্গি দেখান জুম করে, ব্যাপার যেগুলো দূরের থেকে আইসেন তাহলে আইসা একটু দেখেন, দেখেন কি অবস্থা আসলে। আসতেছি, আমার বাড়ি তো যা ক্যামেরা দেখা গেল কয়েকবার, আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি, ইনশাল্লাহ সামনে আসুন, ক্যামেরা সামনে আসুন। এই যে ভাইজানেরা বাঙ্গি সাইজ করতেছে, এই যে বাঙ্গি সাইজ করতেছে ভাইজানেরা, মোটরসাইকেলের পাশে বাঙ্গি সাইজ করতেছে। দেখেন ভাই, আল্লাহু আকবার, আল্লাহ। এই তো বাঙ্গি ফালাইছিল, পয়সা গেছে গা, বাঙ্গি আসলে পছন্দ ছিল, তাড়াতাড়ি পয়সা যায়, তাড়াতাড়ি পয়সা যায়। এই যে একটা রসুন ক্ষেত দেখা যাইতেছে, রসুন ক্ষেত, রসুন ক্ষেত ভাই। মইটা তো জামই, যখন যা মনে চায় শখ করে ঘুরে ঘুরে রাখি, তো থাকার জায়গা না থাকতে পারবো না। রসুন কি বড় সাইজ হচ্ছে ভাই, আই হায়, ইন্ডিয়ান রসুনের মতো যদি দেখা যায় রসুনটা, যাইতেছে না, না রসুনটা কই গেল, রসুন গাছ। এই যে হয়েছে বাঙ্গি খেতে, বাঙ্গি সুস্বাদু বাঙ্গি। এই যে এক ভাই মাথা ঘুরে আনতেছে, খেতে থেকে তুইলে মাথা ঘুরে আনতেছে, এই রাস্তা নিব, রাস্তা নিজে বাইরে সাইজ করতেছে ওইভাবে পরিপাটি করে বাঙ্গি। এটা অনেক বড় ক্ষেত, এই যে একটা বাঙ্গি দেখা যাইতেছে কিনা, এই যে বাঙ্গি আসলে পাতার ব্যবসা করছে বাঙ্গি, যে বাঙ্গি তো বাঙ্গি
এই তো বাঙ্গি, অনেক বড় বাঙ্গি, ওই যে বাঙ্গি, বাঙ্গি বাঙ্গি অনেক বাঙ্গি। হাই হাই, এমন সুন্দর চাষাবাদ কিন্তু ভাই আমাদের গ্রামের কৃষকরা বুঝবো না। এত সুন্দর চাষাবাদ আমাদের গ্রামের কৃষকরা বুঝবো না। এটা আমাদের গ্রামের কৃষকরা শুধু যদি ধান লাগাতে পারে, যদি ধান লাগাইয়া, যদি ধান লাগাইয়া তারপর আবার ই করতে পারে। এই যে বাঙ্গি, এই যে বাঙ্গি, ওই যে বাঙ্গি, বাঙ্গি, অনেক বাঙ্গি, সুন্দর বাঙ্গি নিচে। এই যে বাঙ্গি দেখছেন পাতার নিচে ঢেকে ঢেকে রাখে যাতে মানুষের চোখে বেশি না পড়ে। ভাই কেমন নিবো গাড়ি কোথায় যায় তার ঠিক আছে নি? এই যে বাঙ্গি, সুন্দর বাঙ্গি, সুন্দর বাঙ্গি, এই যে একটা বাঙ্গি। ভাই আপনার নাম কি? আমার নাম হনুমন্ডল। হনুমন্ডল না? বাড়ি কি বাঙ্গা ভিড়ে? তাই নি? ওই আমি আপনার ওই রাস্তা আমি ধরে গেছিলাম কোয়েল, যে লঞ্চ ঘাটটা আছে না, সাইকেল লঞ্চ ঘাট, 900 মিটার, ওই পাশে 600 মিটার। আমার সাথে পার্টনার ছিল জুম্মন ভাই, ওই ব্রিজ ছিল জুম্মন ভাই কাছে। আমার অনেক কিছু যে শেয়ার থাকতেন রূপসী বাংলা ইউটিউব চ্যানেল। আমরা শখ করে দেখেন না দেখেন, মানে আমরা সেটা ইউটিউব চ্যানেল আছে একটা, সেটা করে ভিডিও করা আছে। না ভাই, দাদা নাই আমি যদি হাতে নিয়ে পারেন তাহলে নিয়ে যান। আমরা তো গাড়ি বেলে নিতাম, এক বস্তা কিনে নিতাম যদি গাড়ি পেতাম। এই যে সুন্দর পাইকারি এগুলি একটু পরে তারপরে বাজারজাত করবো, বাজারজাত করবো এগুলি একটু পরেই বাজারে পাঠাইবো। ওই যে বাইরা ভাঙ্গি তুলতেছে, বাইরে ভাঙ্গি তুলতেছে। হ্যাঁ, না আসলে মানে কি এই চাষটা আমাদের জয় করে দিতে হয় না। এই চাষটা আবার সে যে ওই নন্দলা প্রচার আছে ওইদিকে হয় না। আপনার এই এলাকাটা বিখ্যাত, ওই যে পাইকারি আবার একটু প্রচার দেখা যায়। এই যে 12টার পরে গাড়ি নিয়ে সাইডে থাকুন না, হ্যাঁ এই মাল নেওয়ার জন্য খালি মাল নেওয়ার জন্য। এই কে জয়পাড়া না স্বামী এগুলা আছেন। হ্যাঁ না, এটা কষ্ট দিলাম অনেক বড় একটা ক্ষেত। আপনার পাঙ্গির কথা না ভাই, গাড়ি লাইন কাজ হইলে গাড়ির রাস্তা আমরা যদি গাড়ি ঠিক করে দিতাম তাহলে আমরা 2 বস্তা কিনে নিতাম। আর জয়পাড়া না স্বামী এগুলা ওই দিকে বহুত মানুষ। এখন তো মনে হয় যে গাড়ির ব্যবস্থা নাই। এই কালকে রাতে এসে গাড়ি বানা আবার ওই কইলে গেছে গাড়ি আমরা। হ্যাঁ আনোয়ার ভাই, আমরা তো 5-7টা কিনে নিয়ে যেতাম। 5-7 নিতাম না, কেটে নাই। এখানটা একটু রাস্তা ভালো, এখন একটু সমস্যা থামাবো। এখানটা জান একটা বুড়াই রাতে রুট বুড়া থাকবে না, এখন তো একটু কম দেবো। 12টার পরে আইলে কেন দেখি আমরা বুড়াইরা পরে দাওয়াতে দেখি। আমরা ভাঙ্গা ভিটার যাওয়ার পথে কৈলাল বাজারের থেকে ভাঙ্গা ভিটা যে রাস্তাটা গেছে মাটির রাস্তা, আসলে মাটির রাস্তা বলতে আগে একটু ভালোই ছিল, এখন আবার রাস্তাটা ই করছে মেরামত করার জন্য, নতুন করে টেন্ডার আহ্বান করছে, ঠিকাদারে এটা মাটি ফিরে রাখছে। এই সাববেস করবো মেকাডম করে তারপরে কার্পেটিং করব। তা এখন এই আমাদের যাইতে একটু কষ্ট হইতেছে বলতে এই যে গাড়ি নাই, রাস্তা এলোমেলো করে রাখছে খুঁজায়, আমরা পায়ে হেঁটে যাইতেছি। তা এখান থেকে দেখেন গ্রাম যদি কিছু থাকে, গ্রাম যদি কিছু বলে, এবং যে গৃহস্থালী, আমরা আগে ছোটবেলা বলতাম গৃহস্থালী কাম মানে কাইতালি ফসল। এই যে দেখতেছেন ধন্যা, এটা ধন্যা ক্ষেত, বোঝা যাইতেছে কিনা জানি না, ক্যামেরা কত দেখা যায় ক্লিয়ার। এটা হলো ধন্যা ক্ষেত এবং রাস্তার 2 সাইডে আছে কলা গাছ, রাস্তার 2 সাইডে কলা গাছ আছে।
এই রাস্তাটা খুব শীঘ্রই এদিকে এই যে দেখা যাইতেছে এখান ছিল সরিষা চক, এই সরিষা সব কাটে নিয়ে গেছে, এখন এইভাবে পড়ে আছে। এগুলো আগুন দিয়ে জ্বালায় তারপরে আবার ফিরে নতুন করে চাষাবাদ শুরু করবো আর কি। যাই হোক ভাই, বাংলা ব্রিগেড কতক্ষণ লাগবো? তাই না? হ্যাঁ ওই ব্রিজ তো এই রাস্তা, হ্যাঁ এই ব্রিজ হয়েছে আমার পার্টনার জুম্মন ভাই করছিল, 3টা ব্রিজ একসাথে টেন্ডার করেছিল, সেই ব্রিজ। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা আমার অনেক চেনা রাস্তা। এই রাস্তা আমি আগে আসতাম যখন আমার এই যে কয়লার সাইড চলতো, তখন আমি এদিকে ঘোরার জন্য আসতাম। এই যে দেখেন রসুন ক্ষেত, কি সুন্দর রসুন হয়েছে না? এই যে রসুন দেখা যাইতেছে কিনা ক্যামেরা জানি না সঠিক। এই রসুন, সুন্দর রসুন, সুন্দর রসুন হয়েছে। রসুন ক্ষেত, অনেক রসুন ক্ষেত, অনেক রসুন হয়েছে রোজা রমজান মাসে। তা রোজা থেকে আবার সময় কাটানোর জন্য ভাবলাম যে একটু হাইটে আসি, একটু ঘুরে আসি, তার জন্য আমরা এদিকে ঘোরার জন্য আসলাম। এই যে ডাইনে বোধহয় দেখা যাইতেছে বাঙ্গি ক্ষেত, এই যে ডাইনে দেখা যাইতেছে বাঙ্গি ক্ষেত। এই যে সামনের এই মুরব্বীরা বাঙ্গি, বাঙ্গি খেতে, বাঙ্গি খেতে হ্যাঁ। ভাই ভালো আছেন নি? ভালো আছেন না? বাঙ্গি গেছিলেন জায়গাটা বলে? জানি, আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বাঙ্গা বিড়ার বাঙ্গি ক্ষেতের কৃষক ভাইরা দেখেন বাঙ্গি তুইলে তারপরে কিভাবে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ভাই একটু ভিডিও করি ভাই, ভিডিও করবো না আর আমরা করে করে মামি আল্লাহ আকবার। আপনি কি করবেন বলেছেননি? আমি তো যাবো এলাম খাবার করে করি রাজানগর আইসি ঘুরবেন নিজে গান আইসি, কারণ যে রাস্তা আমি করে গেছি কোলের ওই রাস্তা, ওই ঠিকাদার ছিলাম আমি। আল্লাহ আকবার। এই যে সুন্দর বাঙ্গি ক্ষেত, সুন্দর বাঙ্গি ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বাঙ্গি ক্ষেত। এই যে বাইরা বাইরে এই যে সুন্দর বাঙ্গি, সুন্দর বাঙ্গি।
আমরা ভাঙ্গা ভিটার থেকে ভাঙ্গা ভিটা ঘোরা হয়ে গেছে ভাঙ্গা ভিটার থেকে এখন আমরা যাচ্ছিল মরিচের উদ্দেশ্যে ট্রলার যুগে এই যে ট্রলারে যাইতেছি এই যে আমাদের আমরা ইউটিউব ভিডিও করে লাগছি সমস্যা নাই তো বলছি ভাঙ্গা ভিটা আমরা ছোটবেলা আগে দেখবে নিয়ে যেতাম কি বলে ঢাকা যেতাম লড়ছে প্রায় 35 বছর পরে 35 বছর পরে আমার নদীতে চলা দেখা যাচ্ছে ভাই আর ওই যে আমার ভাই শীতলাতে ভালো স্পিড আছে আবার দিকে এদিকে মাছ আছে এই জায়গার মানুষ একটু তাজা মাছ টাছ খায় আমি যে আবার ওই যে কি করে কাদা ফলাইছে দাদা কাদা ফলাইছে কাদা মতো মাছ থাকে চলাতে ভালো আছে স্পিড আছে চলে এই যে বলেন নদীর যে গ্রামের আবহাওয়া নদীর আবহাওয়া সুন্দর আসলে মন ঘুরে যায় এই সমস্ত এলাকাতে গ্রাম অঞ্চল করতে পারবে হ্যাঁ আপনাদের কাছ থেকে আমরা এখন